ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, শাহিওয়াল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ইট বানাই, গরুকে খাবার দিই, ঘাস কাটি, দেখি কোন গরু খাবার দেওয়া থাকে না নাই। তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই এইভাবে। আর বাংলাদেশের প্রায় অনেক জায়গা থেকেই অনেকে অগ্রিম বুকিং করতে আসতেছে। এখানে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে কেজি দর হিসাবে অনেক আইডিয়া করতে পারে না। অন্য দেশের গরু বা কোথাও থেকে গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এ বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। কুরবানি ঈদকে সামনে রেখে প্রায় লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁ জেলার চাহিদা মিটিয়ে আমরা অতিরিক্ত গরু দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 5টি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে 6004টি। আর কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।